পুরনো বাংলার এক অনন্য নিদর্শন গঙ্গার তীরে খড়দার শ্যামসুন্দর মন্দির। এই প্রাচীন মন্দির দর্শন করতে হলে প্রথমেই চলে যেতে হবে খড়দা স্টেশন কিংবা বিটি রোড ধরে খড়দা। দুই জায়গা থেকেই পাওয়া যাবে টোটো, যা নিয়ে যাবে খড়দার শ্যামসুন্দর ঘাট। রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের স্মৃতি বিজড়িত খড়দহ বা খড়দা একটি প্রাচীন জনপদ। বৃষ্টি ভেজা বিকেলে দুকুল ছাপানো জাহ্নবীর বর্ষার রূপ অপূর্ব। মন্দিরের দরজা বিকেল 5টার আগে খোলে না, তাই গঙ্গার তীরে বেশ খানিকটা সময় কাটিয়ে এলাম দোল মঞ্চ দেখতে। আগে সবসময় খোলা থাকতো, কিন্তু এখন শুধু বিশেষ দিনেই সাধারণের জন্য এর দরজা খোলা হয়। 5টা বাজতেই পৌঁছে গেলাম মন্দির দর্শনের জন্য। প্রবেশ পথে প্রথমেই পড়বে একলা নিতাইয়ের ঘর। কথিত আছে নিত্যানন্দ প্রভু থাকতেন এই ঘরেই। তারপর প্রবেশ করলাম মূল মন্দিরে। বিশাল নাট মন্দিরের সামনে সাজানো সুসজ্জিত মন্দির, গর্ভগৃহে রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি। দর্শন মাত্র মন শান্ত ও নির্মল আনন্দে ভরে ওঠে। স্থানীয় মানুষের কাছে এই মন্দির শ্যামের বাড়ি নামে পরিচিত। নিত্যানন্দ মহাপ্রভুর অষ্টম পুত্র বীরভদ্র দৈবাদেশ পেয়ে বাংলার তৎকালীন নবাব সুলেমান খাঁয়ের রাজপ্রাসাদের তোরণে রক্ষিত বিশেষ একটি কোষ্ঠী পাথর দিয়ে এই মূর্তি নির্মাণ করেছিলেন। পরে নিত্যানন্দ মহাপ্রভুর সহধর্মিণী জাহ্নবা দেবীর ইচ্ছায় শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর রাধিকা মূর্তিটিও প্রতিষ্ঠা করা হয়। কথামৃতাকার মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে শ্রী রামকৃষ্ণ এসেছিলেন এই মন্দিরে। এসেছিলেন শারদামণিও। তিনি ভক্তদের বলেছিলেন, ঠাকুর বলতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন।